অনলাইনে দেদার পাক পতাকা বিক্রি বন্ধ হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনের ব্যবসা, নোটিশ কেন্দ্রের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে বেছে বেছে ২৬ জন নিরীহ ভারতীয়র প্রাণ নিয়েছে পাকিস্তানের সন্ত্রাসীরা। আর সেই অপকর্মের হিসেব মেটাতেই চালানো হয়েছিল অপারেশন সিন্দুর। গুড়িয়ে দেওয়া হয় ৯টিরও বেশি জঙ্গি ঘাঁটি, মৃত্যু হয় শতাধিক জঙ্গির। তবে আপাতত সেই অপারেশন স্থগিত রেখেছে ভারত। অনেকেই একে যুদ্ধবিরতি বলেই মনে করছেন। তবে পাকিস্তানের প্রতি রোষ যেন এক ফোঁটাও কমেনি দেশবাসীর। এমতাবস্থায় শুধুমাত্র কিছু মুনাফা লাভের আশায় শত্রু দেশের পতাকা বিক্রি করছে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো বেশ কিছু ই কমার্স সংস্থা। আর তাতেই চটে গিয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই দেশের একাধিক ই কমার্স সাইটগুলোকে কড়া নোটিশ দিয়েছে কেন্দ্র। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, দেশের বিভিন্ন ই কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, ইউবিআই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কর্পোরেশন, দ্য ফ্ল্যাগ কোম্পানি সহ একাধিক ই কমার্স সাইটের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় নেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী নিজের এক্স হ্যান্ডেলে জানান, ফ্লিপকার্ট, সিসিপিএ, অ্যামাজন, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি ও ফ্ল্যাগ কর্পোরেশনের মতো বেশ কিছু ই কমার্স সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগ রয়েছে। সংস্থাগুলি যে কাজ করেছে তা আমাদের ভাবাবেগে আঘাত করে। এদিন ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ওই মন্ত্রী আরও জানান, দেশের স্বার্থে আঘাত করে এমন জিনিসপত্র বিক্রি বন্ধ করতে হবে। দেশের অনলাইন ব্যবসায়ীদের ভারতীয় আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়ে দিয়েছেন প্রহ্লাদ। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের বড় পদক্ষেপের পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো তথ্য ছড়াচ্ছে। একাধিক সামাজিক হ্যান্ডেলে দাবি করা হচ্ছে পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগে এবার চিরতরে বন্ধ হয়ে যেতে পারে ফ্লিপকার্ট ও অ্যামাজনের ব্যবসা। যদিও এই ধরনের প্রচার একেবারেই সত্যি নয়। কেন্দ্রের তরফে ই কমার্স সংস্থাগুলিকে শুধুমাত্র নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের অর্থ আগামীতে তারা যেন ভারত বিরোধী কোনো দেশ, বিশেষত পাকিস্তানের পতাকা বিক্রি না করে। প্রসঙ্গত, বিভিন্ন অনলাইন ই কমার্স সাইটগুলিতে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে। এই ঘটনা প্রথম নজরে আসে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের। পরবর্তীতে সেই সংগঠনের তরফে গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানো হয়। চিঠিতে আবেদন করা হয় দ্রুত ওই অনলাইন প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আর এরপরই ই কমার্স সাইটগুলিকে নোটিশ ধরায় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।